অভিজিৎ, মূলত কোন কোন ইস্যুতে জোর দিতে চলেছে এই সংকল্পপত্রে বিজেপি? মূলত বিজেপি সূত্রে যেটা খবর 7টি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে এবং সেখানে সর্বাগ্রে হচ্ছে রাজ্যে কর্মসংস্থান। কারণ কর্মসংস্থানকে বিজেপি পাখির চোখ করেছে, এ রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে পাখির চোখ করেছে এবং এই তরুণ প্রজন্ম নবপ্রজন্মকে তুলে ধরতেই তারা এই কর্মসংস্থানকে সর্বাধিকার দিচ্ছে। এবং তার সঙ্গে তারা কি বলছেন যে মহিলা ও যুব কল্যাণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের জন্য মাসে মাসে 3,000 টাকা এবং যুবসাথী প্রকল্পের অধীনে বেকার যুবকদের জন্য 3,000 টাকার মাসিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে আজকের এই সংকল্পপত্রে। এবং দুর্নীতি এবং প্রশাসনিক দুর্নীতি, সরকারের দুর্নীতি এবং প্রশাসনের দুর্নীতি, এটাকেও বিজেপি এই সংকল্পপত্রে তুলে ধরতে পারে। এবং তার সঙ্গে সরকারি কর্মচারীদের দাবি, অর্থাৎ যে দাবি ডিএ সপ্তম পে কমিশনের আন্ডারে যে ডিএ তা 45 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে সরকার গঠনের মধ্যে, এটাকেও সংকল্পপত্রে রাখা হতে পারে। এবং তার সঙ্গে শিল্প ও পরিকাঠামো, এ রাজ্যের বেহাল শিল্পকে ধরা হবে এবং একই সঙ্গে অগ্নিবীর প্রকল্পকেও তুলে ধরা হচ্ছে এবং অনুপ্রবেশ ইস্যুকেও তুলে ধরা হবে। এই সংকল্পপত্রে 7টি মূল বিষয়কেই মূলত তুলে ধরা হচ্ছে বিজেপির এই সংকল্পপত্রে। তবে সর্বাগ্রে গুরুত্ব কর্মসংস্থান। মমতার টার্গেট দিল্লি, অগাস্টে বিজেপির পতন বলে তো বাংলা জয় করে টার্গেট দিল্লি, বিজেপিকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলাকে কি টার্গেট করবেন? আগে নিজেদের দিল্লি সামলান। আমি যদি ভালো করে দেশটাকে চিনে থাকি, 2026-এর অগস্ট মাস থেকে আপনাদের পতন অনিবার্য, আমাকে করতে হবে না, নিজেরাই নিজেদের সর্বনাশ করবেন। আগে নিজেদের সামলান, তারপরে বাংলার দিকে তাকান। আর বাংলাকে টার্গেট করলে বাংলা আগামী দিন বাংলা জয় করে আপনাদের দিল্লিকে আমরা টার্গেট করব। আমরা দেখিয়ে দেবো আমরা স্বাধীনতায় লড়তে পারি, আমরা অপমানের বদলা নিতে পারি।